5-6 তারিখে যে আমরা মানববন্ধন করেছিলাম আগের সপ্তাহে, তখন এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার বলেছিলেন যে আমাদের বিষয়টা দেখবে, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, এজন্য আমরা চলে গেছিলাম। কিন্তু এই কয়দিনে আমরা তেমন কোনো ফলাফল পাইনি। মানে আমাদের বিষয়ে যে কোনো কাজকর্ম করা হয়েছে কিনা, মানে আমরা তেমন কোনো ফলাফলই পাইনি, এই জন্য আজকে আমরা আবার এসেছি। যথার মতো কোনো ফলাফল না পাই আমরা এখানে থাকবো। হ্যাঁ, আমরা তো উপদেষ্টা বরাবর স্মারক পাঠিয়েছিলাম, তারপরে আইজিপি বরাবর আবার মানে রিট করেছি হাইকোর্টে। তো এগুলোই আমাদের আইনগত প্রক্রিয়া, পরবর্তীতে দেখা যাক কি হয় আর কি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আসলে আপনারা জানেন যে আমরা গত 5 এবং 6 তারিখ 2 দিনই এখানে সচিবালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছিলাম। তো সেখানে 5 তারিখ আমাদের প্রতিনিধির সাথে দেখা করার কথা থাকলেও দেখা হয়নি, কিন্তু 6 তারিখ আমাদের 3 জন প্রতিনিধি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি স্যারের সাথে কথা বলেছেন। স্যার আমাদের ব্যাপারটা পুরো শুনে স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন, ইভেন আল্লাহর দোহাই দিয়ে বলেছেন যে আমি তোমাদের বিষয়টা নিয়ে কাজ করব, সর্বোচ্চ লেভেল থেকে কাজ করে আমি তোমাদের বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে যাব। তো স্যার আমাদের কাছে কয়েকদিন সময় চেয়েছিল, 2-3 দিন। তো আমরা আপনার 6 তারিখ প্রেস রিলিজ আমরা বলেছিলাম যে আমরা 12 তারিখ পর্যন্ত আমাদের সিদ্ধান্তটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা ওনাদেরকে বলেছিলাম, সময় দিয়েছিলাম। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা আসলে 12 তারিখ পর্যন্ত কোনো ফিডব্যাক আসলে পাই নাই। হয়তো ওনারা অনেক বিজি ছিলেন, এই জন্য হয়তো আমাদেরকে কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত জানায়নি। তো এই জন্য আমরা আজকে আসলে আশাবাদী যে আমরা যেহেতু বলেছিলাম যে 13 তারিখ আমরা আবার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আসবো। তো আমরা আজকে শতভাগ আশাবাদী যে স্যার ওনারা কথা বলে আমাদের ব্যাপারে একটা পজিটিভ রেজাল্ট, আমাদেরকে পুনর্বহাল করার ব্যাপারে একটা ভালো সিদ্ধান্তে আসবে আমরা আশা করছি।